এই গুড আফটারনুন এভরিওয়ান। দেবত্রী গ্রুপের তরফ থেকে সকল দর্শককে হার্দিক শুভকামনায়। আজ সানডে 21 জুলাই, মার্কেট ক্লোজ। হোপ কি আপনারা সকলে এনজয় করছেন, ফ্যামিলির সাথে পুরোপুরি নিজেকে ইনভলভ করেছেন। এভরিডে মার্কেট 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 করলে হয় না, নিজের ফ্যামিলিকেও কিছু টাইম দিতে হয়। তার সাথে সাথে আশা করব আপনারা এই দুদিন যে ছুটি গেছে, এই দুদিন আপনারা মার্কেটকে টাইম অনুযায়ী, আপনাদের যেটা ফ্রি টাইম সেই অনুযায়ী মার্কেটকে আপনারা কোন স্টকসে খেলবেন বা কোথায় এন্ট্রি নেবেন, কি সুইং করবেন, আপনারা আশা করি মার্কেট সম্বন্ধে একটা লাস্ট দুদিন ধরে প্র্যাকটিস করেছেন। তো আমরা আজকে যে স্টকসের উপর ডিসকাস করব, যেটা অল টাইম আমাদের কাছে টপ 10 যে ফেভারিট স্টকসের লিস্ট, তার মধ্যে সবসময় এটা আমাদের কাছে বরাবরই আমরা মেনটেন করে রেখেছি, সেটা ডিক্সন। ডিক্সনকে আজকে আমাদের ডিসকাস করা দরকার পড়ছে এই কারণের জন্যই, ডিক্সন আপার লেভেলে একটা জায়গাতে, যেটা হলো অলমোস্ট 11,700-এর নিয়ার অ্যাবাউট রাউন্ড ফিগার, আমি যদি 11,700 ধরেই নিই, আমি 11,700 থেকে লাস্ট 3 ট্রেডিং সেশনে অলমোস্ট 500 পয়েন্টের কাছাকাছি ডাউন হয়ে গেছে। যদি আমি মেজারমেন্ট করে আপনাদেরকে আমি দেখিয়ে দিই, অলমোস্ট 500 নয়, ভুল বললাম আমি, অলমোস্ট 1,500 পয়েন্ট অলমোস্ট লাস্ট 3 ট্রেডিং সেশনে, মানে প্রচুরভাবে গিরাবট দেখা গেছে। এর মধ্যে যেই স্পিডে আপে গেছে সেই স্পিডেই এখন বেশ কিছুটা নিচে নেমে গেছে। যদি আমরা এটাকে দেখে নিই, আমরা জুন 18 থেকে যেই জায়গা থেকে সাপোর্ট নিয়ে আপে গিয়েছিল, আবার তারপরে 27 জুন যেই জায়গা থেকে কন্টিনিউয়াসলি আপ মুভমেন্ট হয়েছিল, সেইখান থেকেই একদম লাস্ট 3 ট্রেডিং সেশনেতে একদম তার থেকেও ডাউনে নামিয়ে দিয়েছে। তো আমরা যতটা আমার মনে পড়ছে, আমাদের হোয়াটসঅ্যাপের যে ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেখানেতে লার্নিং পারপাসের জন্য স্ক্রিনশট দেওয়া হয় আপনাদেরকে, তো সেইখানেতে অলমোস্ট আমি 11,544 যখন ব্রেকডাউন যখন হতে আরম্ভ করে, তো তখনই অলরেডি আপনাদেরকে আমি একটা স্ক্রিনশট দিয়েছিলাম, যেটা আপনারা নিচে দেখতেই পাচ্ছেন, যেটা আমি কালারটা যদি চেঞ্জ করি এই মুহূর্তে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে ব্ল্যাক লাইন যেটা আছে 11,000 রাউন্ড ফিগার যদি ধরে নিই 11,400 কাছে ডিক্সন আসবে, সেটা একটা এক্সপেক্টেড ছিল, হাইলি এক্সপেক্টেড, যেটা অলরেডি আমরা ফ্রাইডের দিনে 19 জুলাইয়ের দিনে আমরা অলরেডি সেটাকে অ্যাচিভ করেও নিয়েছি। তার থেকেও যে ডাউনে যাবে সেটা আমরা ততটা এক্সপেক্টেড করেছিলাম না, বাট সেটার মধ্যে একটা যে গ্রোথ আছে ডাউন সাইডে, সেটা আমরা ক্যাপচার করতে পেরেছিলাম। কেউ যদি পুট সাইডে এন্ট্রি করে থাকেন, তার সে আশা করি ভালো রকমভাবেই তার ক্যাপিটালকে গ্রো করতে পেরেছে, বা কেউ যদি এটাকে দেখে একটা লার্নিং পারপাসও যদি নিয়ে থাকে, কেন এইখান 11,544-এর পরে 11,390 বা 11,400-এর কাছে আমরা এক্সপেক্ট করেছিলাম যে ডিক্সনকে ডাউনফল দেখা যাবে, সেটা সম্বন্ধে কেউ যদি নিজেকে যদি প্রিপেয়ার করে থাকেন, আশা করব আপনি কিছু না কিছু ভিডিও থেকে শিখতে পারছেন, বা আশা করব যে আপনি অ্যাক্টিভ আছে মার্কেটে, তবেই এইগুলো সম্ভব হয়। তো আমরা যদি এখন ডিক্সনকে যদি কারেন্ট পজিশন যেটা হয়ে আছে তার উপরে যদি ডিপলি আমরা অ্যানালাইসিস যদি করে থাকি আমরা, তো এখানেতে আমাদের কিছু কিছু জিনিস আমাদের কাছে যেটা হাইলাইটেড হচ্ছে, আমি যদি এই সাপোর্ট লাইনকে একটু যদি আর একটু নিচে করি, এর করার কারণটা আমি বলবো আপনাদেরকে। তো আমাদের কাছে এখন এই মুহূর্তে ডিক্সনের সাপোর্ট লাইন হচ্ছে 11,125, 11,125 থেকে 11,150, এই লেভেলের কাছে ডিক্সনের একটা ভালো সাপোর্ট আছে। কারেন্ট আমরা যদি এটা যদি 1 আওয়ার চার্টে যদি একবার দেখে নিই, আমরা যেই লাইনটা ড্র করেছি এখন ডে চার্টে গিয়ে দেখুন, সেখানেতে 1 আওয়ার চার্টে দেখুন আপনারা ঠিক এক্স্যাক্টলি 11,125-এর কাছে একটা ভালো রকমভাবে ডিক্সনকে আমরা সাপোর্ট হিসেবে পেতে পারি। ক্লিয়ার? যেইখান থেকে ডিক্সন মাল্টিপল টাইমস ট্রাই করেছে আপ মুভমেন্টে যাবার, তো এই জায়গাকে আমরা আশা করি ফ্রম মন্ডের দিনে ডিক্সনকে আমরা এই জায়গাতে একবার আমরা এক্সপেক্ট করতে পারি। হতে পারে এর থেকে ডাউনে আসতেই পারে, এটা কোনো রকমভাবে কোনো প্যানিক হবার কিছু নেই, ডাউনে আসতেই পারে, কিন্তু আমরা এই মুহূর্তে আশা করছি এইখান থেকে একবার, যদি কেউ যদি এটাকে অপশন হিসেবেও নিয়ে থাকে, তার আগে আমি একটা বলে দিই, যেহেতু মান্থ এন্ডের এটা উইকে, এটা 25 জুলাই আমাদের স্টকসের বা মান্থ এক্সপায়ারি আছে, তাই হয়তো সমস্ত ব্রোকার আপনাকে এন্ট্রি করতে দেবে না। তো যতটা আমার নলেজ অ্যাঞ্জেল ওয়ান বা অন্যান্য ব্রোকারের সম্বন্ধে অতটা আমার নলেজ নেই, অ্যাঞ্জেল ওয়ান আপনাকে কিন্তু যদি এখন এই মুহূর্তে চলছে আপনার 11,300 নিয়ার অ্যাবাউট, তো যদি বাই চান্স যদি 11,100-এর কাছে যদি নামে, আপনি ইজিলি 11,300 বা 11,400-এর কলকে আপনি বাই করতে পারেন, আপনার ক্যাপিটাল অনুযায়ী আপনাকে দেবে বাই করতে। এটা আমার
এটা আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী বলছি আমি। তো যখন এখানে আপনি যদি দেখতে পান যে 11,150-র কাছাকাছি যদি কোনো রকমভাবে যদি আমরা ডিকজনকে একবার দেখতে পাই, আপনি এটা আশা করতেই পারি 11,150 বা 125-এর কাছ থেকে এসে ডিকজন একবার আপ মুভমেন্টে যাবার চেষ্টা করবে। সেটা কত দূর সেটা একবার জানা দরকার আপনাদের। যেহেতু এখন 289-এর কাছে ট্রেড করছে, মানে 300-এর কাছে, তো তার আগে বলে দিই, যদি একবার 11,125 আপনারা পান, কেউ যদি সি সাইডে এন্ট্রি করতে চান, তার অবভিয়াসলি তার চয়েস, আমি কখনোই বাই করতে বলতে পারি না। তো আমি অ্যাজ এ ভিডিও লার্নিং পারপাসের জন্য আপনাদেরকে এইটুকু বলতে পারি, সেই লেভেল থেকে প্রথম টার্গেট আপনি আরামসে রাখতে পারেন 11,180 থেকে 11,220। এখান পর্যন্ত ক্লিয়ার। যদি 11,125 বা 11,150-র কাছে যদি নামে, তাহলে আপনি ওইখান থেকে আপনি একটা এক্সপেক্ট করতে পারেন আপ টু আপনার যেই প্রিমিয়ামই হোক না কেন, প্রিমিয়াম আরামসে আপনাকে, যদি আমি ক্যালকুলেটর যে করেও যদি বলি, আরামসে আপনাকে 1,500 থেকে 2,000 টাকা ট্রেড কিন্তু দেবে। এক্স্যাক্টলি যে 1,500ই দেবে, হয়তো 1,300 দিল, আপনি তখন বলবেন 1,500 আপনি বলেছিলেন, তাহলে 1,300 দিলে কী করে এটা হতে পারে, এটা বলতে পারছি না আমি। কারণ সেই মুহূর্তে তার বাইং ক্যাপাসিটি, তার মধ্যে ভলিউম কত আছে, তার মধ্যে ভলিউম মানে পার্টিসিপেট কতজন করছে, পুট সাইডে নামার পরেও সি সাইডে কতজন ইন্টারেস্টেড আছে সাপোর্ট দেখে তারা বাই করছে, এই সব কিছু ম্যাটার করে একটা প্রিমিয়ামকে আপ অ্যান্ড ডাউন হবার জন্য। যার জন্য আগের দিনে আপনাদেরকে আমি একটা ডিকজনেরই লাস্ট মোমেন্ট একটা স্ক্রিনশট দিয়েছিলাম, যেখানে বলেছিলাম ডিকজন পুট সাইডে নামবে, কিন্তু প্রিমিয়াম নামবে বলে মনে হচ্ছে না। কেননা সেই মুহূর্তে অলরেডি যারা সকাল থেকে ডিকজনকে নিয়ে ট্রেড করেছে, তারা এই মুহূর্তে কী করে ডিকজনের প্রতি আর ইন্টারেস্ট দেখাবে না। তাহলে কী হবে, ডিকজনের পয়েন্ট ডাউনফল হবে, কিন্তু প্রিমিয়ামের কোনো রকম পুটের ডাউনফল হবে না, মানে মানে পুটের প্রিমিয়াম বাড়বে না। কেন, সেখানে অলরেডি সবারই একটা ইন্টারেস্ট কমে গেছে। যখন ইন্টারেস্ট কমে যাবে, সঙ্গে সঙ্গে তার ডিমান্ড জোন যখনই কমে যাবে, প্রিমিয়াম কখনোর জন্য হাই হবে না। তাই আপনাকে বলে দিলাম আপনি এটা একটা ট্রাই করতে পারেন। যদি তারপরেও যদি আমরা দেখি, কারো হয়তো মনে হতেই পারে যে 11,125 যখন নেমেছে, একটু হোল্ড করে দেখি আর কত দূর নামতে পারে। তারপর আমি পুট সাইডে, কেউ যদি বলে আমি এন্ট্রি আবার নেবো, পুট সাইডেই আমি থাকবো, কল সাইডে আমি যাব না, তাকে আমি বলবো আপনি আরামসে আপনার রিস্ক ক্যাপিটাইট হিসেবে আপনি একে 11,800 পর্যন্ত, মানে কারেন্ট মানে 11,125 থেকে যদি ডাউনফল হয়, সেখান থেকেও আপনি 200 থেকে 250 পয়েন্ট আপনি পুট সাইডে আপনি হোল্ড করতে পারেন। আমি বলার পরে আপনি একবার নিজের পার্সোনাল একবার এক্সপিরিয়েন্স আপনি অ্যাপ্লাই করে নেবেন। তো আমার মনে হয় এইখান থেকে আপনি একটা ভালো রকমভাবে, যদি ডাউনফল হয় তো পুট সাইডে আপনি একটা ভালো রকম প্রফিট গেইন করতে পারবেন। সেই ক্ষেত্রে কিন্তু যেহেতু লাস্ট 3 ডেজ, এক্ষেত্রে ব্যাপারটা বুঝুন একবারটি, যেহেতু লাস্ট 3 ডেজ আপনি দেখতেই পাচ্ছেন একটা ডাউনফল হয়েছে, মানে পুট সাইডে সবাই অ্যাগ্রেসিভভাবে তখন আরও রেডি হয়ে যাবে। এই জায়গাতে যখনই ডাউনফল হবে না, তখন পুটের প্রিমিয়াম যতটা বাড়ার দরকার তার থেকে বেশি বাড়বে। তখন ডিকজন যদি 25 পয়েন্ট ডাউন হয়, তখন দেখবেন অলমোস্ট প্রিমিয়ামও দেখবেন প্রায় 15 থেকে 17 পয়েন্ট ডাউন হয়ে গেছে, মানে বেড়ে গেছে পুটের প্রিমিয়ামের পয়েন্ট। এটা হচ্ছে ডিমান্ড প্রচুর পরিমাণে বেড়ে গেছে, সাপ্লাইয়ের থেকে ডিমান্ড বেড়ে যাওয়ার জন্য তার প্রিমিয়ামটা এত পরিমাণে হাই হচ্ছে। এটা কখনোর জন্য ক্যালকুলেশন করাটা একদম এক্স্যাক্টলি করা যায় না, যে কতটা 10 পয়েন্টের জন্য প্রিমিয়াম কত পয়েন্টে বাড়তে পারে, এটা ক্যালকুলেশন করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় আমার মনে হয়। তো আপনারা যদি সেই মুহূর্তে এন্ট্রি করেন, খুব ফাস্ট এবং খুব বেশি প্রফিট আপনারা গেইন করতে পারবেন। ওকে, তো এখন অনেকের এবারে মনে হতে পারে যেহেতু এটা মান্থ এন্ডের উইক, এইটা তো ব্লাইন্ড স্পট অলরেডি এসে যাচ্ছে, সব ব্রোকার তো বাই করতে দেবে না, সেক্ষেত্রে তাহলে কী করা যেতে পারে? তো আমি বলবো সেক্ষেত্রে আপনাদেরকে মন্ডে বা টুইসডে আপনাদেরকে ওয়েট করতে হবে, বা যদি দেখেন মন্ডে আপনাদেরকে নেক্সট এক্সপায়ারি মানে আগস্টের এক্সপায়ারি যদি আপনাদেরকে যদি দেয় বাই করতে বা কারো কাছে, তখন সেক্ষেত্রে কিন্তু প্রিমিয়ামের মানে পয়েন্ট ভ্যালুয়েশন কিন্তু অনেক বেশি থাকবে। কারণ যদি ক্যাপিটাল যদি বেশি থাকে, আপনারা আপনাদের মতো করে ক্যাপিটাল যদি বেশি থাকে আপনারা এন্ট্রি করতেই পারেন। 11,125-এর কাছে আসলে যদি মনে হয় আপনারা একবারটি ওয়েট করে কল সাইডে এন্ট্রি নেবেন, এন্ট্রি নিতেই পারেন। তবে ইমিডিয়েটলি আমি বলবো 11,125 যদি আসে, ইমিডিয়েটলি কিন্তু ব্রেকডাউন হবে না, আপনাকে আপসাইডে কিন্তু একবার নিয়ে যাবে, এটা কিন্তু মাথায় রাখবেন।
11,125 ইজিলি ব্রেক করতে দেবে না। তার আগে একবার 11,125 টাচ করে হলেও তাকে একবার 11,175 বা 11,200-এর কাছে একবার যেতে হবে। সেই যে গ্যাপের যে পয়েন্টটা, এটা আপনারা যে স্মার্ট ট্রেডার যদি হন, ইজিলি সেটাকে আপনারা কিন্তু ক্যাপচার করতে পারেন। কেন? কারণ এই মুহূর্তে সকলেই কিন্তু এন্ট্রি যদি করতে দেয়, কারণ ক্যাপিটাল কম লাগবে। আপনারা আশা করি এখানে দেখতে গেলে, আমি যদি দেখেও নিই একবারটি আপনাদের জন্য, আমি এখন 11,200-এর পুটের প্রিমিয়াম চলছে 214, তো আপনি 11,000 বলে দিচ্ছি, দেখুন 10,900 প্রিমিয়াম কত চলছে? 109 টাকা, মানে 10,900 টাকা। আপনি 10,800 পুটে যদি বলি আমি আপনাকে, ঠিক আছে, যদি পুট সাইডে এন্ট্রি কথা বলছি এটা আমি আপনাকে, ঠিক আছে, এটা তারা আপনি দেখতে পাচ্ছেন কম প্রিমিয়াম লাগছে। আচ্ছা, কল সাইডে দেখা গেল কি 11,125 থেকে সাপোর্ট নিয়ে আপে যখন যাচ্ছে, তাহলে আপনি দেখুন আরামসে এখানে আপনার প্রিমিয়াম চলছে 11,600-এর প্রিমিয়াম চলছে 149, 11,800 প্রিমিয়াম চলছে 103, মানে 10,000 থেকে আপনি 15,000 টাকার মধ্যে ইজিলি আপনি এন্ট্রি পেয়ে যাবেন। কল সাইডে এটা বললাম, পুট সাইডে আগে আপনাদেরকে বলে দিয়েছি। তো সেক্ষেত্রে আপনারা আপনাদের ক্যাপিটাল অনুযায়ী বা আপনাদের ইনভেস্ট করার আগে আপনার পার্সোনাল ভিউ বা পার্সোনাল নলেজ অবশ্যই অ্যাপ্লাই করবেন। আমি কখনোর জন্যই 100% সঠিক হতে পারি না, আমি আমার নলেজ অনুযায়ী আপনাদের কাছে শেয়ার করলাম। এরপর এন্ট্রি নেওয়া বা আপনি দর্শক হয়ে হিসেবে যদি আপনার নলেজ যদি গেইন করতে চান, আপনি তাও করতে পারেন। এই নয় যে প্রত্যেক স্টকে এন্ট্রি করতে হবে বা আজকেই এন্ট্রি করতে হবে। মার্কেট সারা জীবন আছে, আপনার যত নলেজ গেইন করবেন আগামী দিনে তত আপনি এর প্রতি বেনিফিট হয়ে থাকবেন। ওকে, এখানে পর্যন্ত ক্লিয়ার? আশা করব আপনাদের ভালো লাগলো। এরপর আমরা আরেকটা দিকে একবার ডিসকাস যদি করি, আমরা আগস্ট মাসের জন্য দেখুন, জুলাই মাস তো অলমোস্ট খতম হয়েই যাচ্ছে এক্সপায়ার হিসেবে। আগস্ট মাসের জন্য যদি আপনার বলি, যদি বাই করতে দেয় সেক্ষেত্রে আপনি কি করতে পারেন। বাই চান্স, মানে এটা এই মুহূর্তে আগামী 2-3 দিনই ডিসাইড করে দেবে আগস্ট মাসে কি হতে পারে মার্কেট। তবুও আমি বলে রাখছি যে এখন কিন্তু বলার পরেও যে ম্যাচ করবে আগস্ট মাসে ট্রেডিংয়ের সঙ্গে কখনোই কিন্তু হতে পারে না। তবু আমি কিন্তু অ্যাজুম করছি আপনাদের জন্য, ঠিক আছে। একটা আমি দেখে নিই একবারটি উইকলি চার্টে দেখেছেন, উইকলি চার্টে আমি আগেও আপনাদেরকে বলেছি, যখনই কোনো ক্যান্ডেল যখন আপ মুভমেন্টে যাবার পরে যদি শ্যাডো বানায় আর পরের ক্যান্ডেলে যদি ডোজি টাইপের হয়ে যায় এবং তার পরে ক্যান্ডেলটা দেখবেন যদি সেই বডির মধ্যেই যদি বডি রেখে দিয়েছে, মানে তার আপার লেভেলে বডি, ডাউনফল হতেই হয়। এটা একদম আপনি ম্যাচ করে দেখে নেবেন বিভিন্ন এটা আমার পার্সোনাল স্ট্র্যাটেজি, এটা আপনি নিজেও ম্যাচ করে দেখতে পারেন। ঠিক আছে, তো এক্ষেত্রে আমি যদি বলি, আচ্ছা, যদি এত নিচে আসবে না 10,000-এর কাছে, তো এই ডিকজনকে দেখতে পাবো না। তো আমি বলে দিচ্ছি, যদি আগস্ট মাসে যদি কেউ যদি কোনো রকমভাবে পেতে পারেন, তাহলে সেখানে একটু হোল্ড করে যাবেন। কীরকম? যদি 10,800-র কাছে ডিকজনকে যদি আপনি এই মান্থে কথা বলছি 22শে জুলাই বা 24শে জুলাই বা 25শে জুলাইয়ের দিনে যদি পেয়ে যান, আপনি কিন্তু আগস্টের সি কিন্তু একবার প্ল্যান করতে পারেন। ছোট্ট একটা সি, এই নয় যে পুরো একদম বিরাট বড় একটা সি নিলেন। ছোট্ট সি বলতে কত সি, সেটা আপনাকে আমি একটা মানে হেল্প করতে পারি, এটা আপনাকে আমি একটা অ্যাডভাইস দিতে পারি। 19 আগস্ট মানে আপনি প্রায় 1 মাস 34 ডেজ আপনি টাইম পাবেন, তো আপনার কাছে একটা ভালো টাইম থাকবে। সেক্ষেত্রে ছোট্ট সি বলতে কি, যেখানে ক্যাপিটাল খুবই কম লাগবে, ঠিক আছে। এখন এই মুহূর্তে তো 14,200 সিটা এখানে অ্যাভেলেবেল হচ্ছে, প্রিমিয়াম সবটা সঠিক নেই, তো আপনাকে এই মুহূর্তে সঠিক গাইডও করতে পারবো না। দেখুন 13,700 সি এখানে দাম কত দেখাচ্ছে, 313, ঠিক আছে। তো এক্ষেত্রে আপনাকে আমি গাইডও করতে পারবো না অ্যাকচুয়ালি প্রিমিয়ামের প্রাইস কত চলছে। কখনো 300, কোথাও দেখুন 135, কোথাও 120, কোথাও 140। তো প্রিমিয়াম যেহেতু সঠিক এখন আপডেশন নেই, সেক্ষেত্রে আমি আমরা গাইড করতে পারছি না, সরি। তো যখন আর 2 দিন পরে এটা আরও সঠিক আপডেট পেয়ে যাবেন আপনারা। তো সেক্ষেত্রে বললাম, যদি কোনো রকমভাবে আপনারা মনে হয় যে 10,800-র কাছে ডিকজনকে পাচ্ছি, আমার কিন্তু মনে হয় সেক্ষেত্রে আপনি কিন্তু একবার ট্রাই করতে পারেন সি সাইডে। ছোট্ট একটা কলকে নিয়ে যদি আপনি হোল্ড করতে পারেন, যেটা যদি জিরো হয়ে যায়, যেটা আপনার মধ্যে কোনো আফসোস থাকবে না বা আপনার মধ্যে কোনো রিগ্রেট ফিল হবে না। কিন্তু যদি বাই চান্স ওখান থেকে সাপোর্ট নিয়ে যদি আপ মুভমেন্ট হয়, প্রথম টার্গেট একদম চোখ বুঝে আপনি কিন্তু আশা করতেই পারেন 11,500, 11,700 তো লেভেল বেরিয়ে আসছে। তাহলে আপনার বাইং লেভেল থেকে অলমোস্ট 700 থেকে 900 পয়েন্ট আপে কিন্তু আপনি পাবেন, যেখানেতে প্রিমিয়াম অনেক বেশি আপনি গেইন করতে পারবেন। ওকে, আর আরেকটা জিনিসে আপনাকে আমি বলে রাখি, ডিকজনকে সবসময় যেমন আপনারা ওয়াচ লিস্টে রেখে ডিকজনকে
রেগুলারলি আপনি দেখেছেন যে আমি ডিকসনকে রেগুলারলি ফলো করি। তো এইরকম ধরনের আমি আপনাদেরকে বলবো, আগেও অনেকবার বলেছি, যে কোনো অপশন খেলার জন্য এটা মেনলি, যে কোনো বেশি নয়, আপনাকে পুরো একদম গোটা শেয়ার মার্কেট ওয়ার্ল্ডকে আপনার ট্র্যাক করার দরকার নেই। আপনি এরকমভাবে ট্র্যাক করবেন, যেটা 50 লট সাইজ তাকে নেবেন, 100 লট সাইজ তাকে নেবেন, বা 75 লট সাইজ। আমার মনে হয় এখন বাজাজ মনে হয় 75 লট সাইজ হয়ে গেছে, যতটা আমার লাস্ট দিন আমি একবার দেখলাম, আমার নলেজে ছিল না, সে আমি একটা ট্রেড নিতে গিয়ে আমার দেখে মনে হলো যে বাজাজ এখন 75 লট সাইজ হয়ে গেছে। তো বাজাজ বলতে বাজাজ অটোর কথা বলছি আমি। তো সেক্ষেত্রে আপনারা এরকম ধরনের একটা লিস্ট তৈরি করুন, টপ লিডার যারা। তো সেক্ষেত্রে কি আপনারা তাদেরকে ম্যাক্সিমাম 10 স্টককে আপনি নিন, ডিপলিভাবে ফলো করুন, এভরিডে ফলো করুন, এভরিডে তার কী মুভমেন্ট হচ্ছে ফলো করুন। একদম একদম ড্যাম শিওর আপনাকে আমি বলে দিচ্ছি, আপনাকে ট্রেড খোঁজার দরকার পড়বে না। আপনি রিটেল ট্রেডার, আপনি যদি সারাদিনে যদি 1000 টাকাও করতে পারেন না, অনেক টাকা, সেটা সেটা অনেক টাকা। এভরিডে যদি 1000 টাকা করে যদি আপনি মার্কেট থেকে বেরিয়ে যেতে পারেন না, তার জন্য বেশি কিছু দরকার নেই। অপশানে যদি আপনার মনে হয় আমি অপশানে খেলবো, তাহলে সেক্ষেত্রে আপনাকে বারবার বলবো, ব্যাঙ্ক নিফটিকে একটু দূরে সরিয়ে রাখুন, মানে সেকেন্ড অপশান করে রাখুন। ফার্স্ট অপশানে খেলার জন্য স্টকসকে অবশ্যই আপনি প্রায়োরিটি দিতে পারেন, আপনার ফার্স্ট চয়েস ওটাই হওয়া দরকার। সেক্ষেত্রে আপনার কী হবে, যখনই আপনি যখন 10টা স্টকসকে যখন রেগুলারলি ফলো করবেন, তার মুভমেন্টকে লক্ষ্য করবেন, অটোমেটিক সে আপনার কন্ট্রোলে এসে যাবে। তাহলে আপনার যদি কোনো রকমভাবে কোনো দিন যে স্টেট যদি উল্টো সাইডে চলে যায় না, আপনার মধ্যে কনফিডেন্স থাকবে উল্টো সাইডে গেলেও কত দূর যেতে পারে, বাই চান্স যদি অ্যাভারেজ করার দরকার যদি পড়ে, কত দূর যেতে পারে, সেখান থেকে নিচে নেমে আসতে পারে। কোনো একটা ট্রেড কিন্তু ভুল হতেই পারে, বাট সেটা কীভাবে সঠিক করা যায় এটা কিন্তু আপনার আসা দরকার, কারণ আপনি অপশান খেলছেন। ফর এক্সাম্পল আমি আপনাকে যদি বলে দিই, আপনি কোনো একটা লেটার প্যাডে কোনো লেটার লিখছেন, কোনো একটা বড় কোম্পানি বা কোনো একটা বড় অফিস বা কোনো একটা বিশিষ্ট কোনো সংস্থা বা কোনো বিশিষ্ট কোনো ম্যানকে আপনি লেটারটা লিখছেন, আপনার সেখানে যদি কোনোরকমভাবে দেখা গেল কি কোনো লিখতে গিয়ে লেটারটার মধ্যে কোনো কিছু একটা ভুল লেখা হয়ে গেছে, সেইটাকে আপনি যদি নেক্সট ওয়ার্ড বা নেক্সট সেন্টেন্সে যদি সঠিকভাবে যদি মিনিংটা যদি বদলে দিতে পারেন না, তাহলে ওখানে আপনার পেন দিয়ে কাটাকুটি করার দরকার পড়ে না। তাহলে কি লেটারটা সবই ঠিকঠাক রইলো, শুধু একটু গুছিয়ে লেখা, সেম টু সেম। আপনি যদি কোনো একটা যদি ট্রেড যদি নিয়ে নেন, যদি বাই চান্স যদি ভুল যদি হয়েও যায়, তো সেটাকে কোন লেভেল পর্যন্ত ওর আমার এগেনস্টে যাবে, সেইখান থেকে আবার কতটা নিচে নেমে আসতে পারে, আমার প্রেফারে নেমে আসতে পারে, ওই পয়েন্টটা আপনি যে মেজারমেন্ট করতে পারেন না, আমার মনে হয় সেক্ষেত্রে আপনার লস যদি হয়েও থাকে, লসের পরিমাণটা অনেকটা কমবে। এই নয় কোনো শেয়ার একদম সাডেনলি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সিঙ্গেল ক্যান্ডেলে আপে চলে যাবে, বা এই নয় কোনো একটা শেয়ার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সিঙ্গেল ক্যান্ডেল আপে ডাউনে নামবে। তাকে আপে ডাউনে করার আগে না, আমি আজকে এইটা ডে চার্টে আপনাদেরকে দেখাচ্ছি বলে মনে হচ্ছে ডিকসন দেখুন কি দারুণ, একদম দারুণভাবে সাডেনলি ফল হচ্ছে, তা না। আপনি একবার 15 মিনিট ক্যান্ডেল দেখুন দিন একবারটি, দেখেছেন নিচে ডাউন হয়েছে, আবার দেখুন এই আপে গেছে, ডাউন হয়েছে, আবার দেখুন এই আপে গেছে। তাহলে কি হয়, বাই চান্স দেখা গেল কি আপনি এইখানে একটা পুটের কল নিয়ে নিচ্ছেন, কী হয়তো এখানে একটা পুটের কল আপনি নিয়ে নিচ্ছেন, পুটের ট্রেড কল নয়, পুটের ট্রেড আপনি একটা নিয়ে নিচ্ছেন, দেখা গেল কি আপনার এগেনস্টে মার্কেট যাচ্ছে, তাহলে আপনি জানেন, ওয়েট করলে বুঝতে পারবেন যে এখান পর্যন্ত যাচ্ছে মানে কত দূর যেতে পারে, আমি এখানে অ্যাভারেজ করবো কি না, যদি অ্যাভারেজ নাও যদি করি, তাহলে আমার এগেনস্টে যাচ্ছে যে কত দূর গেলে আমি এটাও ধরে রাখতে পারবো, তাহলে আমার ক্যাপিটালটা লসও যদি হয়, কোনখানে পর্যন্ত গেলে আমি সেটাকে হজম করতে পারবো। এই যে চার্ট রিডিংটা, এটা যে আপনার মধ্যে যদি আসে না, আপনি ইজিলি আপনার দেখবেন ধীরে ধীরে লসের পরিমাণ ধীরে ধীরে কমতে থাকে। এই নয় আমি বলবো যে একদিনে লস হয়ে কমে যাবে, এই নয় বলবো 1 বছর লস কমে যাবে, ধীরে ধীরে লসের পরিমাণ কমতে 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 কখন যে আপনি প্রফিটেবল হয়ে যান বুঝতে পারবেন না। আর সবসময় আপনাদেরকে আমি বলবো, আপনার শেয়ার মার্কেট এমন একটা দুনিয়া যেটা হচ্ছে দুধারী তরোয়ালের মতো, হলে আপনাকে কাটবে, নাহলে আপনি কাটবেন, এর দুটোর সাইডে আপনার সাইনিং করা থাকে। তাহলে কি হবে, আপনি কখনোই আপনার লসের রিগ্রেট ফিল করবেন না। আপনি যখন কোনো ট্রেড নেবেন বা মার্কেটে যখন এসেছেন, আপনি জানেন যে আমি এই মার্কেটে এসেছি মানে আমার লস হবে, কারণ এই শেয়ার মার্কেটে সবদিকে বদনাম জিনিস হচ্ছে লস হবে, সেই ভেবে মার্কেটে আমি এসেছি। কিন্তু তার মাঝে আমি যদি নিজের ক্যালি দেখিয়ে, নিজের এক্সপিরিয়েন্স দেখিয়ে আমি যদি প্রফিট করতে পারি, সেটা আমার জন্য সবদিকে বেনিফিট জোন হবে। তো সেটা করার জন্য কি করতে হবে আমাকে,
অবশ্যই এক্সপিরিয়েন্স। সেই এক্সপিরিয়েন্সে কী হতে পারে, সবাই তো আর ক্লাস নেয় না, বা সবারই পক্ষে সম্ভব নয় ওই ইংলিশের, বিশেষ করে বেঙ্গলি ভাই বোনেদের কথা বলছি আমি, ইংলিশে মানে পুরো থরলি বুককে রিডিং করে দেবে। বড় বড় ইউটিউবারদের হিন্দি টার্মস অ্যান্ড কন্ডিশন বেঙ্গলি ভাইয়েরা ঠিকঠাক হিন্দি, আমি কাউকে ছোট করছি না, মানে ম্যাক্সিমাম দেখবেন আমাদের মফস্বলে গিয়ে প্রপার হিন্দিটাও তারা হয়তো এখনও পর্যন্ত হজম করে উঠতে পারে না, ইংলিশ তো অনেক দূরের কথা। তারা তাহলে কী করবে, তারা কি তাহলে শেয়ার মার্কেটের দুনিয়াতে আসবে না, নাকি ট্রেড করবে না? সেক্ষেত্রে কি আপনি, এই তো বলো, আপনি জাস্ট 10খানা স্টকসকে নিন, একদম ডিপলি ফলো করুন, একদম ডিপলি ফলো করুন। তার মধ্যে কেন বলছি ডিপলি ফলো, দেখুন আপনি এখানে যদি 1 আওয়ার চার্ট যদি করে নিই, দেখুন আমি এবার ডিলিট করে নিই সব কিছু একবার। দেখুন ডিক্সজন আপার লেভেলে যাচ্ছে, খুব ভালো কথা। ডিক্সজন আপার লেভেলে দেখুন একদম সাডেনলি ডিক্সজন আপার লেভেলে যাচ্ছে, যাবার পরে যেগুলো এক জায়গায় স্টপ হয়ে গেছে। আপনি একটা মার্ক করে রাখলেন, দেখলেন কি ডিক্সজন কোনোভাবে 11,900, মানে রাউন্ড ফিগার আমি যদি বেশি বাড়িয়েও নিই 11,900 উপরে কোনোভাবেই যাচ্ছে না, যাচ্ছে টাচ করছে নামছে, যাচ্ছে টাচ করছে নামছে, তার আর উপরে যাওয়ার ক্ষমতা রাখছে না। তখন আমি বুঝেই যাবেন ডিক্সজন এবার আস্তে আস্তে এর যে স্ট্রেংথ বা এর যে আপ যাবার যে প্রবণতা, সেটা আস্তে আস্তে লুজ করতে আরম্ভ করেছে। আপনি তখন বলে কোন ক্যান্ডেলটা দেখে বুঝবো, কোন ক্যান্ডেল দেখে নয়, আপনি যখন একটা পজিশনাল যদি ট্রেডার যদি হন, যারা পজিশনাল ট্রেডার হয় তারা কী করে, একটা জোনকে পুরোপুরি মার্ক করে নেয়। কীরকম ধরনের, আপনাকে আমি যদি রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে যদি বোঝাই, তারা কি দেখবে, এই যে একটা জোন হয়ে আছে আপসাইডে যাওয়ার জন্য, তারা ওয়েট করবে 3 দিন 4 দিন 5 দিন 7 দিন পর্যন্ত ওয়েট করবে, দেখবে কতদূর পর্যন্ত এর স্ট্রেংথ আছে। যদি উপরে যাওয়ার থাকে আবার 1-2 দিন পরে আবার আপ লেভেলে যাবে, কিন্তু বাই চান্স উপরে যাওয়ার যদি মতো ক্ষমতা না থাকে না, তাহলে 3 4 5 বা ম্যাক্সিমাম 7 ডেজের মধ্যে রেজাল্ট আপনাকে দিয়ে দেবে যে আমার পক্ষে এই মুহূর্তে সম্ভব না, আমি হলে আমি এখানে একদম কনসোলিডেট করে দেবো, মানে একই জায়গার মধ্যে আমি হোল্ড করে যাব, পরে যাব আমি আপের দিকে বা ডাউনে পরে নামবো, তা নাহলে আমি সাডেনলি নিচে নামবো। তাহলে কী হয়েছে দেখুন, এই জায়গা যা পজিশনাল যারা পুট সাইড, এই মুহূর্তে কেউ যদি পুট সাইড এন্ট্রি করে থাকে, তার প্ল্যানিং কী হতে পারে দেখুন, এগুলো শিখুন, এগুলো বুঝুন, এগুলো তবে আপনাকে নেক্সট কোনো স্টককে আপনি তার উপরে অ্যাপ্লাই করতে সুবিধা মনে করবেন আপনি। দেখুন এই যখন আপার দিকে যখন গেছে, তারপরে দেখুন আপে যে যাবে তার এর মধ্যে স্ট্রেংথ হারিয়ে ফেলেছে বলেই এই জায়গায় যাচ্ছে 11,650, ডাউন হচ্ছে, আবার গেছে দেখুন আবার ডাউন হচ্ছে। তখনই কী হবে, ঠিক এই জায়গাতেই যারা পজিশনাল ট্রেড করে তারা এই জায়গাতে মার্ক করে নেবে, তারা এই জায়গাটা মার্ক করে নেবে। কী করবে, তারা দেখবে কি এই একটা জোন আমরা পেয়ে গেছি হাতের কাছে, আমাদের এই মুহূর্তে আমরা এটা বুঝতে পারলাম যে এখন এর উপরে স্ট্রেন দিতে পারছে না, যদি এর উপরে যায় তাহলে আমরা ট্রেড নেবো না, দরকার পড়বে না, আর যদি না যায় তাহলে আমাদের কাছে একদম আমাদের প্ল্যান এক্সিকিউট হয়ে গেল। তাহলে আমরা কী করবো, এই জায়গাতে গিয়ে আমরা পুট ধরে নেবো, পুট ধরে নিয়ে আরামসে হোল্ড করবো, কোনো তাড়াহুড়ো নেই। কতদূর নিচে আসবে তার কাছে সে তখন নিচের লেভেল কথা খুঁজবে, জানেন, দেখবেন এর আগে শেয়ারটা কোন জায়গাতে বেশি দিন হোল্ড করেছে, সে সেই জায়গাটা খুঁজবে আগে, মানে বেশি টাইম স্পেন্ড করেছে কোন জায়গাটা, সে তখন এই জায়গাটা মার্ক করে নেবে। কারণ এখান থেকে সাডেনলি মুভমেন্ট হয়েছে, বাট এই জায়গাতে বেশ কিছুদিন এই জায়গাতে এর টাইম স্পেন্ড করার পরে আপে গেছে এই জায়গাটা। তাহলে কি হবে, সে এই জায়গা আপার লেভেল থেকে পুট ধরে নিয়ে না, সে এই জায়গা পর্যন্ত আরামসে হোল্ড করবে। কারণ সে যখনই কোথায় বলছি কোনো একটা প্রিমিয়াম যদি 100 টাকা যদি এন্ট্রি করে থাকে, সে যখন এই লেভেল পর্যন্ত কোথায় বলছি 170-80 পয়েন্ট পেয়ে গেছে, সে তো সেফ জোনে আছে। সে যেন ডাউনফল যদি হয়েও থাকে আমার কাছে কষ্ট আমি বেরাতে পারবো, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে তার মধ্যে কী হবে, সে যখন ধরে থাকবে আরও না, আপ অ্যান্ড ডাউন হ না, আমি তো আমার সেফ লেভেলে তো আছি, কত নিচে যাবি নাম, কত উপরে উঠবি আমার দেখা দরকার নেই, আমি সেফ লেভেল আছি। যদি বেরিয়েও যদি যাই আমি 100-এর কাছে এলে আমি বেরিয়ে যাবো, কারণ যেহেতু 150-170 পয়েন্ট আমি পেয়ে গেছি অলরেডি, আরামসে ধরে থাকলে তা এই জায়গা পর্যন্ত সে অলরেডি প্রফিট বুক করতে পারবে। বোঝাতে পারলাম, এখান পর্যন্ত ক্লিয়ার। আশা করব আপনাদের ভিডিও ভালো লেগেছে। যদি কারো কোনো কনফিউশন থাকে ভিডিওতে, কোনো মানে টোটাল ওভারঅল ভিডিও নিয়ে, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন, বা কারো যদি কোনো শেয়ারে কেউ যদি ফেসে থাকেন, যেমন আমাদের রিসেন্ট কোনো একটা শেয়ার আমরা দিয়েছিলাম, সেই শেয়ার আপার লেভেল থেকে ভালো রকমভাবে এখন ডাউনে চলছে, তো সেই এরকম যদি কোনো কিছু কেউ ফেসে থাকেন মেসেজ করুন, চেষ্টা করব আপনাকে হেল্প করার জন্য। বা কোথায় বলছি কোনো রকম কারো কোনো স্টক সম্বন্ধে জানা যদি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন, চেষ্টা করব আমি আপনাদেরকে সেই স্টক সম্বন্ধে বেটার ইনফরমেশান দেওয়ার জন্য, আগামী দিনে তার মুভমেন্ট কোন দিকে হতে পারে বা কোন জায়গা পর্যন্ত আপনি তাকে হোল্ড করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, আজকে ভিডিও এখান পর্যন্ত।